পুজো এলেই তার ঠিক 2 মাস আগে থেকেই মনের ভিতরে একটা চাপা উঠতে কেন বলো তো? কেন আবার পুজো শপিংয়ের? কারণ তখন সারা বছরই একটা দিনই আমরা বাবা মায়ের সঙ্গে গিয়ে নিজেদের মতো করে জামা চুজ করতে পারতাম, জামা কিনতে পারতাম। পুজোর নতুন জামা বেশ আনন্দের বিষয়। তবে এখন যদি সারা বছর টুকটাক শপিং করতেই থাকি, তবে ছোটোবেলায় সেই উন্মাদনাটা আর বোধহয় নেই। তখন বাবা মা নিয়ে যেত, আর এখন বাবা মায়েদেরকে আমরা টেনে টেনে নিয়ে যাই শপিং করানোর জন্য। এটা যদিও খুবই আনন্দের বিষয়। এবার পুজোয় একটা বেশ খুশির বিষয় আছে, যেটা হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি। তাই লাস্ট মিনিট শপিংয়ের জন্য চলে এসেছিলাম রিলায়েন্স ট্রেন্ডসে। আসলে আমরা যারা বাইরে থাকি তারা পুজোর এই একটা সময় যখন বাড়ি আসি, তখন এক্সপেক্ট করি বাবা মায়েদের সঙ্গে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, রিলেটিভসদের সঙ্গে দেখা হবে, এনজয় করা হবে, মজা হবে, অনেক গল্প হবে। এটুকুই আমাদের কাছে বেশ উপরি পাওনা বলতে পারো। যদিও জানো সবাই, এবছর কলকাতার পুজোটা বেশ উদাসীন, বেশ অন্যরকম। তবুও মানুষ আশায় বাঁচে। আমরা সমস্ত শপিং শেষে চলে এসেছিলাম সিএমআর মল। এখান থেকে আমরা কিনেছিলাম মাউথ ফ্রেশনারটা, যেটাকে এখানে বলে কলকাতা মাউথ ফ্রেশনার। আমরা আগেও ট্রাই করেছি, খুব সুন্দর খেতে। এবং মাও যখন এসে ট্রাই করলো, মায়েরও এত ভালো লেগেছিলো যে বলেছিল কিনে নিয়ে যাবে। সেই উদ্দেশ্যে মেনলি আসা, কিন্তু এখানে আসার পর আমরা এটাও ডিসাইড করলাম যে আমরা ডিনারটা করেই যাব, কারণ পুজোর বাড়ি যাওয়ার আগে এটাই ছিল আমাদের লাস্ট ডে অ্যাকচুয়ালি। তো সেই জন্য ভেতরে ভেতরে খুব এক্সাইটেড ছিলাম। একটা সানডে আনন্দ করে না কাটালে কি হয় বলো? তো যাই হোক, খুব শীঘ্রই দেখা হচ্ছে পুজোর বাড়িতে। টাটা, বাই।